আজকে তোমাদের সাথে আমি একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করব। আর এই নিরামিষ সবজিটা খেতে খুবই মজা। এভাবে তোমরা বাসায় বানিয়ে খেয়েও দেখবে অনেক অনেক মজা লাগবে। তো আসো আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আজকে আমরা নিরামিষ সবজি রান্না করার জন্য বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, মূলা, সিম, বেগুন, তারপর ফুলকপি, মিষ্টি কুমড়া, ধনেপাতা, কাঁচামরিচ ইত্যাদি। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল গরম করেছি। তেল ভালো করে গরম হওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং কালো জিরে আর কাঁচা মরিচটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করে নিচ্ছি। তো হলুদ অ্যাড করার পর আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন আমি অ্যাড করলাম হচ্ছে মূলা এবং আলু। তো মূলা এবং আলুটাও সুন্দরভাবে আমি মিক্স করে এখানে একটু ভাজি ভাজি করে নিচ্ছি। এই ভাজা ভাজা করে নিলে পরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো যেরকম তোমার সবজি থাকবে তুমি তোমার পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিবে। তো লবণটা অ্যাড করার পর আবারও একটু ভালোভাবে আলু আর মূলাটা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে সিম এবং বেগুন দুইটাই অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মিক্স করছি। আর এই রান্নাটা একটু রয়ে সয়ে রান্না করতে হয়। একবারে চাইলেই সব সবজি অ্যাড করে দেওয়া যেত, তাতে করে ভালো একটা টেস্ট আসতো না। এটা আমি একটা একটা করে অ্যাড করাতে একটা টেস্ট অন্যরকম আসবে। তো আমি এটা অ্যাড করার পর আমি একটু দমে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো দমে দেওয়ার পর আবার একটু দম থেকে উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। আর তার মধ্যে আমি একটু তেজপাতা অ্যাড করে দিলাম। যখন আমি কড়াইতে তেল দিয়েছিলাম তখনই আমার তেজপাতাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি পরে তেজপাতাটা দিয়ে দিলাম। তারপর এখন এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যারা একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করো, মিষ্টি মিষ্টি সবজি খেতে চাও, তারা চিনিটা একটু বেশি করে দিতে পারো, এতে করে সবজির টেস্টটাই অন্যরকম হবে। আর যারা চিনি একদমই খাও না, মানে মিষ্টি জিনিস একদম পছন্দ করো না, তারা চিনি নাও দিতে পারো, সেটা যার যার আর কি টেস্টের উপর নির্ভর করে। তবে সামান্য চিনি দিলে সবজি অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন আমি চিনি মিক্সড করার পর আমি ভালোভাবে সবজিটা আবারও একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি অ্যাড করছি মিষ্টি কুমড়া। তো এখানে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যেহেতু একটু নরম, এটা তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ, এর জন্য আমি এটা শেষের দিকে অ্যাড করছি। তো এগুলো সব কিছু ভালোভাবে সুন্দর করে মিক্স করতে হবে। এটা আসলে অনেক ধৈর্যের একটা কাজ। আর সবাই অনেক দেখা গেছে যে সবজি রান্না করলে একদম তাড়াহুড়া করে একসাথে বসিয়ে দেয়। তা আমি আলাদা আলাদা করে দিচ্ছি, কারণ এইভাবে রান্না করতে পারলে সবজির টেস্ট অনেক অনেক বেশি হয়। তো তারপরে অ্যাড করে দিচ্ছি ফুলকপি। তো আমি এগুলো একটা একটা করে অ্যাড করছি এই জন্যই, কারণ এই সবজিগুলো প্রথমে যেটা একটু সিদ্ধ হবে সেটা আগে দিয়েছি, তারপরে তাড়াতাড়ি যেই সবজিগুলো সিদ্ধ হয় সেগুলো আমি একটু পরে পরে দিচ্ছি। আর ফুলকপিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফুলকপিটা একটু আস্তে আস্তে থাকে। একদমই শুরুতে দিলে ফুলকপিটা একদম লাড়ার সাথে সাথে ভেঙে যাবে, তার জন্য আমি শেষেই অ্যাড করলাম এবং এটা এখন একটু দমে দিয়ে রেখেছি। তো বেশ কিছুক্ষণ দমে দেওয়ার পর আবারও আমি সবজিটাকে মিক্স করে নিচ্ছি। তো সবজিটাকে ভালোভাবে মিশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে সবজিটা আরেকটু টেস্ট হয়, কারণ তুমি যত সবজি দিবে ততই মজা। আমার এখানে আমি অনেকগুলো সবজি দিয়ে আজকে এই পাঁচমিশালি সবজিটা রান্না করছি। তোমাদের ওখানে যদি আরও সবজি থাকে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, এটা কোনো সমস্যা নাই। তো আমি শেষে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য দমে দিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ দমে দেওয়ার পর এখন ঢাকনা উঠিয়ে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তোমরা এটা ঘি চাইলেও অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তোমরা যদি ঘি থাকে একটু অ্যাড করে দিলে ভালো হয়। আর যদি মনে করো যে না ঘি একটু কম খাবে বা ঘি খাও না, তাহলে অ্যাড নাও করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঘি যে দিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না, আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি। তো এইভাবে করে আবারও সবজিটাকে ভালোভাবে মিক্স করছি।
তো এই সবজিটা যতক্ষণ পর্যন্ত একদমই মজে যেয়ে একদম মানে না হওয়া হবে, তো ততক্ষণ পর্যন্ত এভাবেই আমি একটু নেড়ে নেড়ে আবার একটু ঢেকে ঢেকে দেবো, যাতে করে ভাপে ভাপে এই সবজিটা সিদ্ধ হয়ে যায়। আর একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, আমি কিন্তু এই সবজিতে কোনো প্রকার জল ইউজ করিনি। আমি একদমই জল ছাড়া এই সবজিটা রান্না করেছি, এবং সবজি থেকে যে জলটা বের হয়েছে সেই জল দিয়েই সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এক্সট্রা কোনো জল লাগেনি, যার কারণে এই সবজির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো আমার সবজি ফাইনালি রেডি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো। এই সবজিটা আসলে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে দেখে ঠিক এইভাবেই এই প্রসেসেই রান্না করে বাসায় খাও, আশা করি ভালো লাগবে। এই সবজিটা তোমরা ভাত, রুটি বা মুড়ির সাথে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তীতে। টাটা, বাই বাই।